ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসটি বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য গণিত নিয়ে আজকে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে কিন্তু একটু লিখে রেখেছি পঞ্চম শ্রেণী গণিত পেজ নাম্বার 54 দু দাগের অঙ্ক, এবং সেখানে আছে তোমাদের যেটা করতে হবে সেই বিষয়টি আমি একটু লিখে রেখেছি, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। অর্থাৎ ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। এবং 54 পেজে 2 দাগে যে অঙ্ক আছে সেই অঙ্কগুলি কিভাবে করতে হয় সেই বিষয়টি তোমাদের সাথে একটু আলোচনা করব। এর আগে আমি গসাগু নিয়ে 2টো ভিডিও আপলোড করেছি, যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। সেখানে কিভাবে গসাগু করেছি। তো পার্ট নাম্বার 1-এ যেটা ছিল সেটার নিয়ম আলাদা ছিল, পার্ট নাম্বার 2 সেটিতেও কিন্তু আলাদা নিয়ম ছিল। আজকে যেটি করাবো তোমাদের গসাগু, যেটা হচ্ছে 3 নাম্বার পার্টের ভিডিও অ্যাকচুয়ালি। তো এই 3 নাম্বার পার্টের ভিডিওটা কিন্তু আলাদা, নিয়ম আলাদা, সবই গসাগু কিন্তু আলাদা আলাদা নিয়মের মাধ্যমে তোমাদের করতে হবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা এবার অঙ্কের দিকে এগিয়ে যাই, কিভাবে করতে হবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। তোমাদের আমি একটু দেখিয়ে দিই যে পেজ নাম্বার 54 54 পেজে দেখবে 54 পেজে দেখবে নিচের দিকে, এই দেখো 54 পেজে নিচের দিকে কিন্তু লেখা আছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করি। এই অঙ্কগুলি আজকে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে অ্যাকচুয়ালি 54 পেজে 2 দাগের কোনো অঙ্ক নেই, তো এই কথাটা আমি একটু মুছে দিই। শুধু 54 পেজে আছে নিচের দিকে, তোমরা দেখতে পারলে। তো আমি তোমাদের 6 নম্বর অঙ্কটা করিয়ে দিচ্ছি, যেটা 45 এবং 55 যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দেখো কিভাবে করতে হয় অ্যাকচুয়ালি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। 45 এবং 55 দেখো, 45 এবং 55 তোমাদের দুটো সংখ্যা দিয়েও করতে দিতে পারে, 3টে সংখ্যা দিয়েও হতে পারে। তো এখানে তোমাদের দুটো সংখ্যাতেই আছে, 3টে সংখ্যাতে নেই। তাহলে যে সংখ্যায় দেওয়া থাক না কেন, সবার আগে আমাদের একটু এখানে বাঁচতে হবে যে যে দুটো সংখ্যা দেওয়া আছে সেই দুটো সংখ্যার বড় কোন সংখ্যা সেই সংখ্যাটি সবসময় ভিতরে থাকে। আমরা এইভাবে ভাগ করেছি, তাই না? ভাগের ক্ষেত্রে আমরা জানি যে বড় সংখ্যাটি ভিতরে হয় এবং ছোট সংখ্যাটি সবসময় বাইরে। এখানেও সেই নিয়মই, বড় সংখ্যাটি ভিতরে এবং ছোট সংখ্যাটি বাইরে। এখন আমরা ভাগ করি, অবশ্যই পারবো ভাগ করতে। 45 অক্ষে 45 একবার যাবে, কারণ 2বার দিলে বড় হয়ে যাবে। 45 অক্ষে 45। তারপরে যার নিয়ম বিয়োগ করতে হয় সেই বিয়োগটা আমরা করে দিই। 5 5 মিলে গেলে 0, 5 থেকে 4 গেলে 1। এখন হলো মজার বিষয়, আমাদের দেখতে হবে প্রথমে আমরা কি করলাম, যেটি বড় পদ ছিল সেটি ভিতরে নিয়েছি এবং যেটি ছোট পদ সেটি আমরা বাইরে দিয়েছি। এখন এখানে বিয়োগ করার পর যদি যে সংখ্যাটি আমরা ভাগ করছিলাম সেই সংখ্যার থেকে যদি ছোট হয়, যেটা থাকবে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যার থেকে যদি ভাগশেষ ছোট হয়, তাহলে আমাদের আবার সেই সংখ্যাটি এখানে ঢুকে যাবে। ভাগশেষ ছোট হলে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করছিলাম সেই সংখ্যাটি আবার এখানে ঢুকবে। তখন আমাদের এই যে 10, এই যে 10 ভাগশেষ, সেই ভাগশেষ দিয়ে আবার আমরা ভাগ করব। 10-এর ঘরে নাম দেওয়ার পর 4 10-এ 40, বিয়োগ করলে 5। সেম একই প্রসেস চলতে থাকবে। যখনই ভাগশেষ ছোট, ভাগশেষ এর থেকে ছোট থাকবে, ভাগশেষ এর থেকে ছোট থাকবে, তখন আবার ঢুকবে। তখন আবার 10 10 যেহেতু বড়, ভাগশেষ ছোট, অর্থাৎ ভাগশেষ ছোট হলেই তখন এটা আবার ভিতরে ঢুকে যাবে। যতক্ষণ না মিলবে ততক্ষণ আমাদের এইভাবে চালিয়ে যেতে হবে। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণা 10 মিলে গেল। যতক্ষণ না মিলবে ততক্ষণ আমাদের এই প্রসেসে চালিয়ে যেতে হবে। মিলে গেলে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে এখন লাস্টে যে সংখ্যাটি এইখানে বাঁচবে, এখানে বাঁ সাইডে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি হলো তোমাদের নির্ণীয় গসাগু।
অতএব 45 ও 55 এর গসাগু। গসাগু সমান সমান কি বললাম, বাঁ সাইডে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি হচ্ছে গসাগু, সমান সমান 5। অর্থাৎ এই 5 হলো তোমাদের গসাগু। আশা করি কারো কোথাও বুঝতে সমস্যা নেই। তো আরেকটি অঙ্ক করে তোমাদের আমি ক্লিয়ার করে দিই। সেটি ধরে নাও ইও নাম্বার অঙ্কটি, যেটি হচ্ছে 21 আর 30 আছে। ইও নাম্বার অঙ্ক, দেখো ইও, এটা ছিল 6, এবার ইও, এটা 6 নাম্বার ছিল, এবার ইও নাম্বার 21 30, 21 আর 30। সেম ভাবে দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি থাকবে আমাদের ভিতরে এবং ছোটটি বাইরে। এবার 21 দিয়ে ভাগ করি, 21 কে 21 বিয়োগ করলে 30 থেকে 21 গেলে 9 হয়ে গেল। ভাগশেষ ছোট হয়ে গেল, মানে আবার এটি ভিতরে ঢুকবে। বোঝা গেল? 9 এর নামতা করি, 2 বার যাবে, 9 2 না 18, বিয়োগ করো, 21 থেকে 18 চলে গেলে 3। ভাগশেষ যেহেতু আবার ছোট হয়ে গেছে, তার মানে এই সংখ্যাটি আবার ভিতরে ঢুকবে। 3 3 9 মিলে গেল। মিলে যাওয়ার পরে আমি সবসময় বলছি, বাঁ সাইডে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে তোমাদের গসাগু। তাহলে এখানে গসাগু 3। অতএব 21 ও 30 এর গসাগু ইকুয়াল টু 3। অতএব 21 ও 30 এর গসাগু পেয়ে গেলাম 3। তাহলে তোমরা পেজ নাম্বার 54 যে অঙ্কগুলি আছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু তোমাদের করতে বলেছে, এবার তোমরা নিজেরাই সব অঙ্কগুলি করতে পারবে। যদি কারো কোথাও সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের সমাধানগুলি করে দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এই ভিডিওটিতে এতটুকুই। তোমরা